শুনেন এই আপু কি কয়, তার পাশে আমিও বলিচ্ছি। যে আওয়ামী লীগ ফেরত আসলে তো কোনোভাবে আমাদের পক্ষে এই দেশে থাকা সম্ভব না। হয় আমার হাজতে থাকতে হবে, নাইলে আমার বিদেশে থাকতে হবে, না হলে আমার রাস্তায় মনে পড়ে থাকতে হবে। এটা ছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। সকলেরই কিন্তু ভিতরে একটা আকাঙ্ক্ষা যে আওয়ামী লীগকে আসলে আমরা বাংলাদেশে কোনোভাবেই পুনর্বাসিত হতে দিতে পারবো না। 15 লাখ ফ্যামিলি, 15 লাখ ফ্যামিলি যাদের থাকার জায়গা নাই তাদেরকে থাকার জায়গা করে দিছে, ঘর করে দিছে। তাহলে 1 কোটি প্রতিবন্ধী মানুষ, হ্যাঁ 1 কোটি প্রতিবন্ধী মানুষ ভাতা পাইত। 3 কোটি 4 কোটি বয়স্ক মানুষ যাদেরকে ফ্রি ভাতা দিত এই শেখ হাসিনা, তাদের দোয়ায় তো ফিরেই আসবি। তাহলে দেশে গরিব মানুষ আছে, 1 কোটি রিক্সাওয়ালা আছে, শ্রমিক গরিব এগুলো, এই 1 কোটি মানুষেরই ভালো করেছে। তাহলে 16 কোটি জনসংখ্যার মধ্যে 8 কোটি 5 কোটি 6 কোটি লোকেরই ভালোই করেছে। তাহলে এই 5 কোটি লোক তো চাবি। আর তোমরা নিজেরাও জানো যে আওয়ামী লীগ সরকার আবার আসবে। আওয়ামী লীগ সরকার তোমাদেরকে থাকতে দিবি কিনা দিবি তা জানি না, কিন্তু তোমাদের দল চলে যাওয়ার পরে এই গরিব মানুষ এরাই তোমার বাইরে মেরে ফেলাবে। অতএব এখনো নিজের ভুল স্বীকার করো, এখনো নিজের ভুল স্বীকার করে মাপ চাও গরিব মানুষের কাছ থেকে যে আমরা যা করেছি সেটা ভুল করেছি। অনেক মেয়ে মানুষ মাপ চাচ্ছে, তাদেরকে মাপও করে দিছে গরিব মানুষেরা। হ্যাঁ, আজ খাইতে পারছে না। তাহলে একটা মানুষ আজ রিস্কালা 200 টাকা 300 টাকা 400 টাকার উপরে কাজ করতে পারছে না, তাহলে সে তার ছেলে মেয়ে কি কিনে দিবে? সামনে ঈদ। অন্যায় করি সব। আজ মাশরাফি বিন মুর্তজা যে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিল, সেই লোকটা তো কোনো দিন কারো ক্ষতি করেনি, করেছে? ওই যা গরিব মানুষের উপকার করেছে, গরিব মানুষ সারা জীবন ভুলতে পারবে না। ওর নামে তো একটাও মামলা নাই, কোনো একটা খারাপ কাজ করেছে ওই লোক একটা। আর ওই তো এত সিম্পল জীবন কাটাতো যে একটা গরিব মানুষ আর একটা মাশরাফি বিন মুর্তজার মধ্যে কোনো পার্থক্যই বোঝা যেত না। মনে হয়তো ও একটা গরিব মানুষ, তার বাড়ি তোমরা জ্বালা দিছ আগুন দিয়ে। তার অপরাধটা কি? তার একটাই অপরাধ, সে আওয়ামী লীগ করে। একটা স্বাধীন বাংলা, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা বলতেই পারে যে আমি যা করি, আমি এই দল করি, আমি ওই দল করি। কারো কোনো ভালো লাগতেই পারে, অনেকজনই তো আবার ভালো নাই লাগে, আবার অনেকজনের লাগে। ভাই সেটা তা যার যার ইচ্ছা। যার আওয়ামী লীগ ভালো লাগে সে আওয়ামী লীগ করবি, যার বিএনপি ভালো লাগে যে বিএনপি করবি, যার জামাত ইসলাম ভালো লাগে সে জামাত ইসলাম করবি। তাই বলে যে সে আওয়ামী লীগ করলো তার বাড়ি পুরাই দেবো, সে জামাত করলো তার বাড়ি পুরাই দেবো, সে করলো তাকে মিথ্যা মামলা দেবো, তাহলে এটা অন্যায় না? হ্যাঁ, এই বয়স্ক মানুষটা দেখো, খালি বলেছে আমি বঙ্গবন্ধু ভালোবাসি, তাই জন্য এই বয়স্ক মানুষ, বাপ বয়সী মানুষ তা কিভাবে চর মারিচ্ছে দেখো তোমরা ভিডিওটা। আমি শেখ মুজিবুর রহমানের দল করি, আমি মরিয়ে গেল আমার কোনো আফসোস নেই। মারেন কা? আমি তো